ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ক ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে 60 নম্বরে আর লিখিত পরীক্ষা 40 নম্বরে। বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিজ্ঞান ইউনিটে 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদনকারী পরীক্ষার্থী 77 জন। এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, ভর্তি যুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন? তানি, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী আসলে বিভিন্ন কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেও তারা কেন্দ্রের সামনে ছিলেন, কিছুক্ষণ আগে কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়েছে এবং তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে পরীক্ষা নিয়ে বেশ শঙ্কিত, তারা আসলে সেইভাবে কথা বলতে চাননি। তবে অভিভাবকদের কাছে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে সপ্তাহে ছুটির দিন এবং এই কারণে গণপরিবহন কিছুটা ঘাটতি ছিল। এই কারণে শিক্ষার্থীদের কেন্দ্র পর্যন্ত আসতে উপস্থিত হতে কিছুটা বেগ পেতে হয়েছে। এর বাইরে আসলে পরীক্ষার পরিস্থিতি নিয়ে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আপনারা যেমনটি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে 8টি বিভাগীয় যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আসলে নির্ধারিত হবে যে কারা আসলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন এবং তাদের পছন্দের ইউনিটে পড়াশোনা করতে পারছেন। এবং আমরা চেষ্টা করেছিলাম অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। যারা কেন্দ্রে প্রবেশ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা সুরক্ষা নেওয়া হচ্ছে। তাদের সাথে মোবাইল, মানিব্যাগ সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তাদেরকে নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং কলম নিয়ে তারা প্রবেশ করতে পারছেন। এর বাইরে আসলে কোনো কিছুই তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা পরিদর্শক থাকবেন তাদের সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে এই পরীক্ষার কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের কোনো সুযোগ থাকছে না। তো সুতরাং আমরা বলতেই পারি যে শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা প্রকৃত মেধাবী তারাই আসলে এখানে ভর্তির সুযোগটা পাবেন। এবং আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বেলা 11:30 নাগাদ পরিদর্শনে আসবেন এবং তারপরে আসলে তিনি কি বলেন আমরা সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বেলা 12টা নাগাদ পরীক্ষা শেষ হলে আমরা আসলে জানাতে পারবো যে শিক্ষার্থীরা তাদের কি অভিব্যক্তি প্রকাশ করছেন। আর এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ। নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে এবং সাথে শুভকামনা পরীক্ষার্থীদের জন্য।